আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিআই এয়ার এডুকেশনাল আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে থাকবো আমি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। কথা বলার মধ্যে আপনারা একটি বিষয় খেয়াল করেছেন, আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আছে সেগুলোর যে শিরোনাম সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। এখন বিস্তারিত যে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে সেটা হলো যে করোনা ভাইরাস, আপনারা জানেন ইতিমধ্যে বেশ মহামারী রূপ নিচ্ছে। তো এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত কিনা এ বিষয়ে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল স্যার অধ্যাপক উনি কী বলছেন সে বিষয়গুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক উনি কী বলতে চাচ্ছেন সে বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে আলোকপাত করে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকে 21 তারিখ, আজকের কিন্তু নিউজটি আপডেট আছে। অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, তো উনি কি বলছেন, করোনা পরিস্থিতি মহামারীতে রূপ নিলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠ কার্যক্রম বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সোহেল স্যার। তেমনই পরিস্থিতিতে দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত দেন। তার কাছে জানতে চেয়েছে সম্প্রতি যে করোনা ভাইরাসটা বাড়ছে, সেক্ষেত্রে আমাদেরকে কী করা হবে বা আমাদের প্রতিষ্ঠানটাকে বন্ধ করা যাবে কিনা। তো এমন পরিস্থিতিতে অধ্যাপক মঈনুদ্দিন খান সৈয়দ স্যার উনি কিন্তু বলেছেন যে করোনা যদি অস্বাভাবিক আকারে বাড়ে বা প্যান্ডেমিক রূপ নেই, অবশ্যই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে উনি। কিন্তু এই মুহূর্তে এটাও জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে এই ধরনের কোনো পরিস্থিতিতে গোটা জাতি কিন্তু যায় নাই। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন আউট অফ কন্ট্রোল, করোনা পরিস্থিতি যদি আউট অফ কন্ট্রোলে যায় তো সেক্ষেত্রে অবশ্যই উনি শিক্ষার্থীদেরকে রিস্কের ভিতরে রাখতে চান না। সো তখন প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে চান বা বন্ধ রাখতে চান, কিন্তু এই মুহূর্তে এমন ধরনের কোনো পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছে না। সুতরাং এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করার চিন্তা বা চেতনা এই মুহূর্তে কিন্তু নাই। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও কিন্তু উপায়ে কিন্তু বের বাড়ছে। তো এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে কিনা, কার কি মতামত অবশ্যই জানিয়ে দেবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।